স্বপ্ন না থাকলে কি মানুষ বাঁচে করিম ভাই? এক সময় আমিও অনেক স্বপ্ন দেখতাম, অনেক অপেক্ষা করতাম, কিন্তু জানেন আমার এই চোখের পানির সাথে আমার সব স্বপ্ন বয়ে গেছে। বাবা একা একা ঘুম আসতেছে না, আজকে তোমার পাশে ঘুমাবো। বাবা এত সুন্দর মাখা তুমি কোথায় শিখছো বাবা? বাইরে 5 স্টারের খাবারেও তোমার হাতের মাখার মধ্যে আমার স্বাদ হয় না। আমি না খেলে ওরাও খেত না, আর আজ আমি ইফতার করলাম কি না একবার খোঁজও নেয় না। তুই এক কাজ কর, বাবা একটা ফোন দে। আমি পারবো না ভাইয়া, তুমি কল দাও। কল দিলেই গয়না গয়না করো। প্রত্যেকবার তুই আমারই ফাঁসাই দিস। ওরা কখনো কি আমার কথা ভাবে? আমার জন্য কি ওদের একটু মায়া হয় না? তোমার ভাবায় কি এখন কিছু এসে যায় বাবা? সারা জীবন তো তুমি ভেবে গেলে। বাবা শোন, ঈদের দিন আবার ঈদের দিন। বাবা তুমি তো ওখানে ভালোই আছো। হায় রে, তোদের মতো সন্তান জন্ম দিয়ে আমরা বড় ভুল করেছি। একটা মানুষ মারা যাওয়ার পরে তার লাশের 4 আনা পয়সা মূল্য নাই, যা মূল্য আছে সেগুলো তার সম্পদের। বড় বড় ডিগ্রি এই দুনিয়ার মানুষদের অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে, কিন্তু সত্যিকারের মানুষ বানাতে পারে না। আজ হয়তো কেউ আসবে। রোজার মাস, আল্লাহর রহমতের মাস। এই মাসে মানুষের মন নরম হয়। আমার 2 ছেলের মনও নরম হবে। নিশ্চয়ই আমার 2 ছেলে আমার সাথে দেখা করতে আসবে। প্রতিদিন একই সময়, একই অপেক্ষা। ওই গেটটা আপনার কাছে যেন একটা স্বপ্ন হয়ে গেল। এক সময় আমিও অনেক স্বপ্ন দেখতাম, অনেক অপেক্ষা করতাম, কিন্তু জানেন আমার এই চোখের পানির সাথে আমার সব স্বপ্ন বয়ে গেছে। এখন আর আমি অপেক্ষা করি না। মোবারক ভাই, এই মিথ্যে আশায় আর কতদিন পথ চেয়ে থাকবেন? স্বপ্ন না থাকলে কি মানুষ বাঁচে করিম ভাই? ওদের নিয়েই তো আমার যত স্বপ্ন, যত আশা। আমার বিশ্বাস আমার 2 সন্তান আমার সকল স্বপ্ন, সকল আশা পূরণ করবে। সে আশা পূরণ হয়েছে কই? এতদিন তো হয়ে গেল, কোনোদিন কোনো ছেলে তো আইলো না। যে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। না রে বাবা, তুই ঠিক বলিস নাই। আমার মনে হয় আজকে আমার 2 সন্তানের এক সন্তান আসবেই আসবে। আসলে তো আলহামদুলিল্লাহ। 3 বছর ধরে ওই একই গান শুনতেছি, আমার ছেলে পিলে আসবে আসবে। দেখেন আসে কি করবো রে মিলন, আমার যে মন মানে না। আমার শুধুই মনে হয় আমার 2 সন্তান এসে আমাকে জড়িয়ে ধরে বাবা বাবা বলে ডাকবে। কি রে, তোরা এই রুমে কেন? বাবা একা একা ঘুম আসতেছে না, আজকে তোমার পাশে ঘুমাবো। আমি বাবা তোমার পাশে ঘুমাবো, প্লিজ বাবা। ওরে আমার পাগল ছেলেরা রে, আই তাহলে শুয়ে পড়ি। হয়েছে। আমি যে ছেলে পেলে লেকচার দেওয়া লাগবে না। অজু করেন, ইফতারের সময় হয়ে যাইতেছে। আজ কয়টা রোজারে মিলন? আজ তো 10 রোজা হয়ে গেল। রোজার হিসাব দিয়ে কি করবে? জানিস রে মিলন, ছোটবেলায় আমার 2 সন্তান সারাক্ষণ শুধু আমার পাশে ঘুরে বেড়াতো। আমার মাখানো খাবার ছাড়া তারা খেতই না। আমি না খেলে ওরাও খেত না, আর আজ আমি ইফতার করলাম কি না একবার খোঁজও নেয় না। সময় কিভাবে বদলে যায় দেখছস মিলন? কে ইফতার রেডি তো? কি ব্যাপার, তোমরা এখনো ইফতার না মাখিয়ে বসে আছো? আজানের সময় হয়ে গেল। বাবা তুমি তো জানো তোমার হাতের মাখা ছাড়া আমি খাইতে পারি না। ওরে আমার 2 রাজপুত্র, একটু ধৈর্য ধরো। বুঝতে পেরেছি আমার হাতের মাখা ছাড়া তোমরা খেতে পারবে না। আমার কাছে মনে হয় কি জানো, পৃথিবীর সব স্বাদ তোমার হাতেই লুকানো। তুমি কেমনে পারো বাবা এত সুন্দর মাখাইতে? ছোটবেলা থেকে বাবার হাতে খেয়ে অভ্যস্ত হয়ে গেছো তো। আমার মাখায় একটু বেগুনি বাড়িয়ে দিও, তুমি তো জানো বেগুনি আমার খুব পছন্দ। আচ্ছা নাও,
আমার সাথে হাতে হাতে মিলাও। বাবা, এত সুন্দর মাখা তুমি কোথায় শিখছো বাবা? বাইরে 5 স্টারের খাবারেও তোমার হাতের মাখার মধ্যে আমার স্বাদ হয় না। আরে বাবা, ওগুলো কিছুই না। ছোটবেলা থেকে তোমরা আমার হাতে খেয়ে অভ্যস্ত হয়ে গেছো, তাই এই স্বাদটাই তোমাদের ভালো লাগে। বাবা, অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো করে বলা হচ্ছে না। শোনো, কয়দিন পরেই তো আমি ডাক্তার হয়ে বেরোয় যাচ্ছি। তোমারে কিন্তু আর চাকরি করতে দেবো না। আমি কাজ করব, তুমি পায়ের পর পা তুলে খাবা। হ্যাঁ বাবা, আমিও তো কিছুদিন পরে ইঞ্জিনিয়ার হয়ে বের হচ্ছি। তখন তোমার মুখ সমাজে কত উজ্জ্বল হবে। বড় ছেলে ডাক্তার, ছোট ছেলে ইঞ্জিনিয়ার। তোমরা মানুষ হলেই তো আমার জীবনের সব কষ্ট শেষ। তোমাদের নিয়েই তো আমি বাকি জীবন কাটাতে চাই। সব সন্তান তো আর একরকম হয় না চাচা। হয়তো তারা এখনো অফিস আদালতের কাজ কাম নিয়ে খুব ব্যস্ত হয়ে রয়েছে। ওই সময় পেলে ঠিকই আপনার সাথে কথা বলবো। ব্যস্ত হলেও কি 5 মিনিটের জন্য নিজের বাপের সাথে কথা বলা যায় না? শোন মিলন, ইচ্ছা থাকলে সব কিছুরই উপায় হয়। রাশেদ, রাশেদ, জি ভাইয়া, এদিকে আয় তো। আসছি ভাইয়া। কি জন্য ডাকছো ভাইয়া? আচ্ছা শোন, এবারে ঈদ কিন্তু আমি দেশের বাইরে করতেছি। তোর একা একা দেশে ঈদ করতে হবে, কি করবি? কি বলো ভাইয়া, তুমি দেশের বাহিরে ঈদ করবার, আমি দেশে ঈদ করবো? তাহলে কি করব? আমি কি তোর জন্য টিকিট করবো নাকি? হ্যাঁ ভাইয়া, তুমি দেশের বাইরে থাকলে আমি দেশে একা কি করব? দুই ভাই একসাথে ঈদ করব। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য টিকিট করতেছি, কিন্তু বাবা তো একা একা দেশে ঈদ করবে। এক কাজ করি, বাবারে জানাই দিই যে আমরা দুইজন দেশের বাইরে যাচ্ছি, সেজন্য আমাদের ডিস্টার্ব না করে। তুই এক কাজ কর, বাবার একটা ফোন দে। আমি পারবো না ভাইয়া, তুমি কল দাও। কল দিলেই গয়নার গয়না করো। প্রত্যেকবার তুই আমারই ফাঁসাই দিস। বলতো মিলন, ওরা কখনো কি আমার কথা ভাবে? আমার জন্য কি ওদের একটু মায়া হয় না? ফয়সাল, আমার ছেলে ফোন দিয়েছে। হ্যালো বাবা, তুই কেমন আছিস? বাবা আমি ভালো আছি। শোনো, আমি তোমার যে জন্য ফোন দিছি, এবারে ঈদটা আমি দেশের বাইরে করতেছি। হ্যাঁ, তুমি আবার টেনশন করো না। আর ওই আমার সঙ্গে রাশেদও যাচ্ছে, তুমি আবার ওরে ফোন দিও না, টেনশন করো না যে রাশেদ কোথায় গেল, ফোনে পাচ্ছ না কেন। আমরা দুই ভাই একসঙ্গে যাচ্ছি, আমরা ঈদ করে এসে তারপর তোমার সাথে কথা বলবো না বাবা। কিন্তু বাবা, আমি ভাবছিলাম। তুমি কি ভাবছিলে বাবা? তোমার ভাবায় কি এখন কিছু এসে যায় বাবা? সারা জীবন তো তুমি ভেবে গেলে তোমার ওই স্কুল আর তোমার ওই ছাত্র ছাত্রী, তোমার ওই বাচ্চা কাচ্চা। আমরা যে দুইটা সন্তান তোমার ছিলাম, তুমি কি কখনো আমাদের খোঁজ খবর নিছো? মা মারা যাওয়ার পর চিন্তা করছিলাম যে মায়ের অভাবটা তুমি পূরণ করবা, কিন্তু তুমি তো কিচ্ছু করতে পারো নাই বাবা। সারা জীবন তোমার স্কুল আর ওই স্টুডেন্ট নিয়ে পড়েছিলাম। আজকে আমরা দুই ভাই প্রতিষ্ঠিত হয়েছি, এটা কি তোমার সহ্য হয় না বাবা? বাবা শোন, ঈদের দিন আবার ঈদের দিন। বাবা তুমি তো ওখানে ভালোই আছো, তোমার ওখানে ডাক্তার আছে, নার্স আছে, কেয়ারটেকার আছে, আর প্রতি মাসে তো আমি তোমাকে টাকা দিচ্ছি বাবা। তোমার যদি টাকা পয়সা আরো লাগে তুমি আমার সেটা বলো, তাহলে প্রত্যেক দিন তুমি আমার তোমার ফোন দিলে ঘ্যানোর 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 শুরু করো। শোনো, অন্তত এই ঈদের এই কয়দিন আমাদের ডিস্টার্ব করবে না প্লিজ বাবা। আমি দেশে এসে তারপর আবার তোমার সাথে কথা বলবো। হ্যালো হ্যালো বাবা। ছেলে নাকি বড় ডাক্তার, মানুষের হৃৎপিণ্ড সারার ডাক্তার, হৃৎপিণ্ড জোড়া দিয়ার ডাক্তার। হায়রে, নিজের বাপের ভাঙা হৃদয়টা সে জোড়া লাগাতে পারলো না, নিজের বাপের হৃৎপিণ্ডটায় একটু শান্তি দিতে পারলো না। হায়রে, তোদের মতো সন্তান জন্ম দিয়ে আমরা বড় ভুল করেছি। আজকে আমরা তা হাড়ে হাড়ে টের পাচ্ছি মোবারক ভাই। আমরা আমাদের সন্তানদের শুধু খাতা কলমেই শিক্ষিত বানাইছি, তাদেরকে মানুষের মতো মানুষ বানাতে পারিনি। কি আর করবেন, নেন হেফতারিটা করেন। হ্যাঁ, বিসমিল্লাহ করেন, বিসমিল্লাহ করেন। মুবারক ভাই, আমার বুকে ব্যথা করছে। মুবারক ভাই, আমার বড় ছেলের একটু খবর দাও, ও আমার ঠিক করতে পারবে। তাড়াতাড়ি বড় ছেলের খবর আমার দে। বড় ছেলের সাথে একটু কথা বলতে চাই। বুঝছি বুঝছি, ওর বড় ছেলে ডাক্তার তো। আচ্ছা, তুই তাড়াতাড়ি যাই, আমি খবর দিচ্ছি, একটু পানি খান। সুজা হয়ে পড়ে।
হ্যালো। হ্যালো, আপনি কি ফয়সাল স্যার বলছেন? হ্যাঁ বলছিলাম, কে বলছেন? স্যার আমি ওই যে বৃদ্ধাশ্রম থেকে মিলন বলছি স্যার। বৃদ্ধাশ্রম থেকে? আমি তো গত মাসে তো টাকা দিয়ে দিয়েছি, আবার কি? স্যার আমি তো স্যার টাকার জন্য ফোন দিই নাই স্যার। তাহলে? স্যার বলছিলাম কিছুক্ষণ আগে স্যার আপনার বাবা মারা গেছে স্যার। বাবা মারা গেছে? আচ্ছা ঠিক আছে, ফাইন। প্রবলেম কি, মানুষ তো মারা যেতেই পারে। তা আমাকে ফোন দিয়েছেন কেন? টাকা পয়সার দরকার আছে নাকি? আপনার বাবা তো আর নাই স্যার, আপনি একটু তাড়াতাড়ি আয় পড়েন স্যার। আপনি আমাকে শুধু শুধু ফোন দিলেন কেন? আপনি জানেন আমি কোথায় যাচ্ছিলাম? যাওয়ার পথে একটা বাধা দিয়ে দিলেন। এক কাজ করেন, মারা গেছে, মানুষ মারা যাবে, এটা স্বাভাবিক। পৃথিবীতে সবাই চিরদিন থাকে না। আপনি লাশটা মর্গে রাখেন, আমি বাইরে থেকে এসে দেখতেছি কি করা যায়। এসব আপনি কি কল স্যার? ডেড বডি কি এতদিন রাখা যায় স্যার? নষ্ট হয়ে যাবে না? লাশ বেশি দিন ফেলে রাখা যায় না মানে? ডাক্তার আপনি না আমি? কি হলো, কথা বলেন। ডাক্তার আপনি না আমি? স্যার আপনি ডাক্তার স্যার। তাহলে আমি যদি ডাক্তার হই, আমি যেটা বলছি সেটা করো। একটা মানুষ মারা যাওয়ার পরে তার লাশের 4 আনা পয়সা মূল্য নাই, যা মূল্য আছে সেগুলো তার সম্পদের। আমাকে আর ফার্দার ডিস্টার্ব করবেন না। আমি দেশের বাইরে যাচ্ছি, আমি বাইরে থেকে এসে দেখছি কি করা যায়। লাশ ফ্রিজিং করেন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আরে জীবন, আরে সন্তান, কার জন্য বাবা মা এত কষ্ট করে? আল্লাহ তুমি রহম করো। আরে দুনিয়া, এইভাবে কতজন রে এই হাতে বিদায় দিলাম, কোনো সন্তান তার বাপ মারে নিতে এলো না। সেই সন্তানের জন্য কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করতে। ছেলে সন্তান মানুষ করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় কি লাভ? আকাশে ঈদের চাঁদ দেখা গেছে, কালকে ঈদ, আর এখানে বাপ ময়রা পড়ে আছে। আরে অবাকা সন্তান, তোরা কই? তোদের বাপরে নিয়ে যা। কান্দিস না মিলন, মোবারক ভাইয়ের জীবনের দীর্ঘ রোজা আজকে শেষ হলো, কিন্তু এই দুনিয়াতে সে ইফতারি করতে পারলো না। হে আল্লাহ, আখিরাতে তার জন্য উত্তম ইফতারির ব্যবস্থা করো, তারে জান্নাতে সুমিষ্ট খাবার দিয়ে ইফতারি করায়। আল্লাহ, আসলে কি জানিস, আমাদের মতো প্রতিটা বাপেরই স্বপ্ন থাকে কবরের শেষ যাত্রাটা আমরা সন্তানদের কাঁধে করে যাব, কিন্তু আমাদের মতো অভাগা বাপদের কপালে এই সৌভাগ্য কখনোই হয় না। আসলে কি জানিস, বড় বড় ডিগ্রি এই দুনিয়ার মানুষদের অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে, কিন্তু সত্যিকারের মানুষ বানাতে পারে না, মানুষ বানাতে পারে না। আমরা প্রবাস বাংলা ইউটিউব এবং ফেসবুক নামে 2টা পেজ এবং চ্যানেলে কাজ শুরু করেছি। ইনশাল্লাহ এখন থেকে আমাকে আপনারা এখানে পাবেন। এই নাটকটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রবাস বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। আপনারা প্রবাস বাংলার সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, ফলো দিন। আপনার একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা, এবং আমরা সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা পাবো। আপনাদের সাথে থাকার অনুরোধ করে বিদায় নিচ্ছি।